আচ্ছা, প্রণবেন্দু কত হয়েছে উচ্চ মাধ্যমিক বায়োলজি থার্ড সেমিস্টারে? 32 হয়েছে। আচ্ছা, থার্ড সেমিস্টারে একদম শেষের দিকেই ভর্তি হয়েছিলে, কেমন অভিজ্ঞতা, পড়ার কেমন অভিজ্ঞতা? ম্যাম প্রথমে তো কিছু অনেক কনসেপ্টে ক্লিয়ার ছিল না, আপনার ভিডিওগুলো দেখার পরে আর একটাও ডাউট থাকে। বেশ আপনি যেভাবে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন সব কোনো ডাউটই থাকেনি, আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। বেশ। আচ্ছা, তো আমি তো বুঝিয়েছি, আমি তো করিয়েছি সবকিছু। এবার তুমি হোম স্টাডিটা কিভাবে করেছিলে, যাতে করে নেক্সট যে ভাই বোনেরা আছে তারাও তোমার কথাটা শুনে তোমার মতো একটা ভালো রেজাল্ট যেন করতে পারে? ঠিক আছে, তো তাদের জন্য একটু বলে দাও তোমার হোম স্টাডিটা কিভাবে করেছিলে আমার করানোর পরে। ম্যাম অনেকে বায়োলজি সাবজেক্টটাকে ভাবে যে এটা শুধুই মুখস্থ করতে হবে, কিন্তু যদি শুধু কেউ মুখস্থ করে তো সে পরীক্ষায় কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ বায়োলজি সাবজেক্টটা এমন নয় কখনো যে ওটা পুরো কনসেপ্ট ক্লিয়ার করানোর পরেই কোয়েশ্চেন প্র্যাকটিস করা উচিত, কিন্তু অনেকে তা করে না। অনেকে ভাবে টেক্সট বইটা কেন পড়বো, ওটা তো অনেক বড় এবং অনেক প্রচুর থিওরি আছে, আমি শুধু নোট পড়বো এবং পরীক্ষায় গিয়ে আমি কোয়েশ্চেন নামাবো। কিন্তু এরকম করলে কখনোই হবে না, টেক্সট বইটা সবসময় ভালো করে ফলো করতে হবে এবং নিজের নোট সবসময় নিজেই বানানো উচিত। অনেকে ভাবে যে বন্ধুদের কাছ থেকে নোট নেবো, এখান থেকে ওখান থেকে, একদম টেলিগ্রাম থেকে নোট নেবো, কিন্তু এখন আমাদের কাছে হাজারো অপশন আছে, কিন্তু ওসবের পিছনে ছুটলে হবে না। নিজে নিজের কাজটা নিজেরই করে নিতে হবে। এবং আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন সেটা সত্যি দুর্দান্ত। আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি, যতটা পেরেছি আমি নিজে করেছি, পুরোটা তো করা সম্ভব হয়নি, কিন্তু যেটুকু যত ডাউট ছিল, যত হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার যেগুলো হয়নি সেগুলো ক্লিয়ার করে নিয়েছিলাম। সবটা তো দেখা সম্ভব হয়নি যেহেতু শেষ মুহূর্তে ছিলাম, কিন্তু আমি আর একটু বেটার আশা করেছিলাম, কিন্তু ওই 32 হলো। পরের বার চেষ্টা করবো আমি যে 35-এ যেটা 35। একদম একদম, পরের বার 35-এ হবে। বায়োলজি কিন্তু ভালো হয়নি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই। আমি তো বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি, এছাড়াও প্রচুর স্টুডেন্টের মেসেজ আসছে তারা থার্ড সেমে ম্যাক্সিমাম ফেল আছে, 12, 13, 14, 15 এরকম টাইপসের রেজাল্ট করেছে। তার থেকে ফেল করা ভালো ছিল তাদের, যে আরেকবার দিতে পারতো, কারণ ওই নাম্বারটা নিয়ে এসে তো খুব বেশি এগোতে সমস্যা তাদের। পরে তাদের ভালো শুনতে পাচ্ছ, শোনা যাচ্ছে না? হ্যাঁ, তো এবার তুমি আমাকে একটু বলো যে সেলফ স্টাডি তো হলো, এবার এক্সাম হলে অনেকে জানা। ভয়েস কেটে যাচ্ছে, আচ্ছা। তো এবার তুমি আমাকে একটু বলো যে পড়াশোনা তো সব ঠিক হলো, পড়লে, রেডি করলে, কোশ্চেন সব কমন ছিল তো? এক্সাম হলে কোশ্চেন জানা ছিল তো? কোয়েশ্চেন তো আমি কোয়েশ্চেন খুলেই দেখি যে সবকিছু জানা। কোশ্চেন পুরো কমন ছিল? হুম। হ্যাঁ, শুধু একটা দুটো একটু কোয়েশ্চেনের যে এমসিকিউ গুলো ছিল একটু পাশাপাশি ছিল বলে একটু বুঝতে অসুবিধা হয়েছে, নাহলে বাকি সব দেখেছি পুরো জানা আছে। বেশ মানে কনফিউশনের কোনো জায়গায় থাকে। বেশ। দেখো, তাহলে কোশ্চেন তো সবার জন্য জানা ছিল, কেউ একদম সঠিক জায়গায় গোল করে দিয়ে আসছে, কেউ হচ্ছে গোল করতে গিয়ে গন্ডগোল করেছে, মানে জানা জিনিস, কিন্তু ধরো 12টা গোল করতে গিয়ে 12টা বি হবে, ও 13তে বি গোল করে দিয়েছে, বা 13টা তো বি হবে না, তাহলে 12 ভুল হলো, 13 ভুল হলো, এই করে পুরো মাথা কনফিউজ করে অনেকের নম্বর কম হয়ে গেছে। তো তুমি এবার বলে দাও, বিশেষ করে পরের বছরের ভাই বোনদের জন্য এক্সাম হলে যখন কোশ্চেনগুলো সলভ করবে কিভাবে করা উচিত, যাতে করে কি ভুলটা কম হয় বা ভুলটা নাই হয় একবারই। আমি যেটা করেছিলাম, প্রথমে কোয়েশ্চেনটা নিলাম এবং যেগুলো জানি সেগুলো কোয়েশ্চেনের উপরেই দাগ মেরে দিলাম। বেশ। এবং যে কোয়েশ্চেনটা আমি ওএমআর গোল করা হয়ে গেল সেটার দাগ নাম্বারটা আমি গোল করে দিলাম, নাহলে পরে আমার কনফিউশন হতে পারে। একদম আমি যদি একেবারেই একটা কোয়েশ্চেন সলভ করলাম, একটা ওএমআর গোল পাকাতে গেলাম, তাহলে ওই যে তাড়াহুড়োর মধ্যে আমার ভুল হয়ে যায়, সম্ভাবনাটা আরো বেড়ে যায়। তাই প্রথমে কোয়েশ্চেনটা ভালো করে শেষ করা উচিত, দাগ দিয়ে দিয়ে, তারপরে ওএমআর ধরা উচিত। বেশ। দেখো, পূর্ণবিন্দু কিন্তু এভাবে করেছে, অনেকের গন্ডগোল হয়ে গেছে, ও আগে করে নিয়ে তারপরে হচ্ছে করেছে। বেশ। আচ্ছা, অনেকে এটা মনে করে যে অনলাইন কেমন না কেমন পড়া হবে, অফলাইনেই ভালো পড়ায়, অনলাইন টিচারকে অনেক দূরে রয়েছে, সেটা তুমি কি বলবে? তুমি পড়েছো, তোমার অভিজ্ঞতায় কি বলবে? ফোর্থ সেমও পড়ছো, কি বলবে তোমার অভিজ্ঞতা দিয়ে? হ্যাঁ, আমার মনে হয় যে অফলাইনে যাওয়া অনেকেই আছে যারা অফলাইন সেন্টার তার থেকে 8-10 কিলোমিটার দূরে, এতে যেতে আসতেই এই যে সময়টা চলে যায়, আমার মনে হয় না যে 11-12 এতটা সময়, মানে টাইম, এটা একটা টাইম ওয়েস্টই বলে। আর আপনি অনলাইনে এমন ভাবে পড়ান, আমি তো অফলাইনের সাথে কিছু পার্থক্য খুঁজে পাই না।
অনেকে বলে যে অনলাইনে ঠিকঠাক পড়া হয় না বা হয় না, তো আপনি যে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট রেখে যেভাবে পড়ান, ওরকম ভাবে বাংলার কোনো আর প্ল্যাটফর্ম আছে কিনা তা আমার জানা নেই। আচ্ছা, পরের বছরের ভাই বোনদের জন্য কি বলবে? তোমার তরফ থেকে কিছু সাজেশন পরের বছরের ভাই বোনদের জন্য। সাজেশন একটাই যে ভালো করে পড়তে হবে, না পড়ে শুধু সাজেশনে আশা করলে কিছুই হবে না। আর টেক্সট বইটা, বায়োলজিস্টের টেক্সট বইটা হচ্ছে সবকিছু। ওটা যদি না পড়ে কেউ যদি শুধু নোট ফলো করতে যায় তা হবে না, কিন্তু 35 হতে পারে কিছু নাম্বার উঠলো, কিন্তু 35 হবেই না। ওটার জন্য টেক্সট বইটা ভালো করে ফলো করা উচিত। আর আপনি যেভাবে জিস্ট করে দেন প্রত্যেকটা টেক্সট বইয়ের যে পিডিএফ গুলো দেন, ওগুলো পড়লেই আমার মনে হয় না, ওটাই মানে প্রচুর কিছু থিওরি আছে। অনেকে অনেক প্ল্যাটফর্মে এরকম করছে দেখলাম, যে নিজেরা হচ্ছে নোট লিখে স্টুডেন্টদের প্রোভাইড করছে, স্টুডেন্টরা ভাবছে যে আমাদের সুবিধা হলো, এনারা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে। নিজেরা নোট না বানালে, নোটের উপর ভরসা করে থাকলে নিজেরই ক্ষতি হবে। আপনি যেভাবে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছেন, আপনি আবার চেকও করছেন এইচডব্লিউ খাতা, তো কার কি ভুল হচ্ছে সেটা আপনি ধরিয়ে দিচ্ছেন, এটা অন্য কেউ কিন্তু করছে না। সবাই নোট দিয়ে দিচ্ছে কিন্তু আপনি নোট লিখিয়ে দিচ্ছেন। এটা মানে কতটা যে উপকার আমরা বলে বোঝাতে পারবো না। একদম, দেখো প্রত্যেককেই কিন্তু আমি লিখতে বলেছি যে আমি যেগুলো দিয়েছি তোমার খাতায় লেখো, তোমার হাতের লেখা বাজে খারাপ তোমার খাতায় লেখো। প্রণবিন্দু ও নাম্বার পেয়েছো কিন্তু প্রত্যেকটা কথা ফলো করেছে, শুধু প্রণবিন্দু না, বাকি আরো সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে, প্রত্যেকে কিন্তু ফলো করেছে যে আমি লিখেছি, আপনি যেরকম বলেছেন আমি হচ্ছে লিখে নিয়েছি। ঠিক আছে, তো তারপরেই কিন্তু আমার এরকম হয়েছে, এবং প্রত্যেকটা কথা কিন্তু শুনেছে, তারপরেই কিন্তু একটা ভালো রেজাল্ট করেছে। তো তুমি যেখানেই পড়ো, যে টিচারের কাছে যে সাবজেক্টই পড়ো, টিচারদের কথা শুনতে হবে। একটা সাধারণ কথা ধরো টিচার পড়াতে পড়াতে বললে, সেটাও তোমাকে শুনতে হবে, তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। প্রত্যেক বছরই দেখবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম সাধারণ কথা অন্য কেউ হয়তো ফলো করে না, কিন্তু যারা ভালো রেজাল্ট করছে তারা কিন্তু ফলো করেছে। যে প্রণবিন্দু বললো, ও অনেক পরে ভর্তি হয়েছে, তাও কিন্তু ও খাটনি করে লিখে নিয়েছে জিনিসগুলো। ও কিন্তু নিজেই বললাম যতটা পেরেছি আমি লিখে নিয়েছি, কারণ অতটা শেষ হতে সম্ভব নাকি সবটা আমি লিখতে পারবো। ও কিন্তু লিখে নিয়েছে। অনেকে কি করেছে লেখেনি, আর ঠিক আছে, কোশ্চেন ফোর্থ সেমও পুরো কমন থাকবে, কিন্তু যদি কেউ হোমওয়ার্ক না করে, হোমওয়ার্কটা আমি যদি চেকই না করি যে এটা এই পয়েন্ট আছে, এটা এই পয়েন্ট আছে, আমি যদি নাই বলে দিই এটা ভুল, এটা তুমি ঠিক করো, তো তুমি ভুলটা কোথায়? ফাইনালে কি করবে? ফাইনালে টিচার ধরবে, কেটে দেবে। আমি তো কেটে দিয়ে তোমায় বুঝিয়ে দেবো যে এটা লেখো, বা মক টেস্ট না দাও, তাহলে কখনোই হবে না। কোশ্চেন পুরো আমি যা যা দেবো কমন থাকবে, কিন্তু যারা আমার কথা শুনবে না, হোমওয়ার্ক করবে না, তারপরে মক টেস্ট দেবে না, তারা কিন্তু কখনোই ভালো করতে পারবে না। কিন্তু দেখো প্রত্যেকেই শুনেছে, ঠিক আছে, তারা কিন্তু ভালো করেছে। আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, আর অনেকে এটা ভাবে, প্রণবেন্দুর কাছে জিজ্ঞেস করবো, অনেকে এটা ভাবে যারা ধরো বিশাল বড় বড় প্ল্যাটফর্ম আছে, প্রচুর লাইক সাবস্ক্রাইবার, এটা এটা দেখে তারা ভাবে ভালো টিচার। তো তুমি কি বলবে যে মেনলি ইউটিউবে বর্তমান যুগে যেখানে লাইক সাবস্ক্রাইবার এসব আছে, এসব দেখে ভাবে এরা এই টিচারই ভালো পড়াচ্ছে, বা ডিজিটাল বোর্ড থাকা মানেই সে ভালো পড়াচ্ছে? তুমি পড়েছো, তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি কি বলবে? দেখুন, খারাপ কেউ পড়ায় না, ভালো সবাই পড়ে, কিন্তু সেটাকে কিন্তু ফলো করতে হবে 100%। আমি এই প্ল্যাটফর্ম থেকে কিছুটা পড়লাম, ওটা থেকে কিছুটা পড়লাম, এরকম করলে কিন্তু হবে না। আর এখন বলতে গেলে ইউটিউবে আমাদের কাছে প্রচুর মানে অপশন আছে, এটাই মানে প্রচুর ক্ষতি করে দিয়েছে। কখনো এই স্যারের ভিডিও, কখনো ওই ম্যামের ভিডিও, এটা করতে গিয়ে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। তো যাকে ফলো করবো 100% ফলো করবো। কিন্তু আমার মনে হয় যে আপনি যেরকম ভাবে পড়ান, এত সুন্দর করে কেউ মানে পড়াতে পারবে না, মানে যেটা জিনিসটা ঘুরিয়ে বুঝিয়ে এইচডব্লিউ চেক, এটাই তো কেউ করে না। পড়ায় সবাই, কিন্তু এইচডব্লিউ যে খাতা চেকিং, এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা অনেকে বুঝতে পারে না। এই যে নোট, মানে শর্ট যে রিভিশনের জন্য এটা অনেক আমার তো মনে হয়েছে তাই। থার্ড সেমিস্টারে আগে যে কনসেপ্ট গুলো, ওগুলো যদি আমি খাতায় না লিখে রাখতাম, আমি পুরো বই পড়তে গেলে রাত কভার করতে হতো, তাহলে আর পরীক্ষাটা দেওয়া হতো না। বেশ, একদম। দেখো, তো পুরো বই ওরকম ভাবে সম্ভব নয়, একদম ইম্পর্টেন্ট যে পার্টগুলো ওগুলো কিন্তু টিচার জানে, কারণ ওই রাস্তা দিয়ে টিচার প্রত্যেকবার ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে, এত স্টুডেন্টকে নিয়ে যাচ্ছে। তো তোমাকেও যখন নিয়ে যাবে ওই রাস্তাটা কিন্তু টিচার চেনে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এই ব্যাপারটা। আচ্ছা, আর কিছু বলতে চাও প্রণবেন্দু, যেটা তোমার মাধ্যমে পরের বারের ভাই বোনেরা দেখবে? যেটুকুই বলতে চাই যে নিয়মিত পরীক্ষাটা দেওয়া উচিত, কেননা একদম। ভালো করেও পড়লো কিন্তু পরীক্ষা দিল না, তাহলে সে তো ব্যাপারটা বুঝতে পারলো না। না তো ডিরেক্ট পরীক্ষা গিয়ে লেখার সময় হয়তো সময়ের অভাবে লিখতে পারবে না, হয়তো জানা জিনিস কিন্তু কনসেপ্টটা নামাতে পারবে না, এরকমই। আর প্রতিটা সপ্তাহে অন্তত একটা করে ডেট রাখা উচিত, যাতে সে নিজে প্র্যাকটিস করবে, যেমন কোয়েশ্চেন ব্যাংক বা অন্য কোনো প্র্যাকটিস ডেট।
বাজারে তো এখন প্রচুর প্র্যাকটিস সেট আছে, যে কোনো একটা তুলে নিল, সপ্তাহে একদিন রিভিশন করলো, সেদিনে কিছু একটা মক টেস্ট ছিল এরকম ভাবে। একদম আর আপনার যে কোয়েশ্চেন গুলো সেগুলো আমার তো মনে হয় যে সবকটাই ইম্পর্টেন্ট, সেগুলো সবই করা উচিত। সেগুলো থেকে আবার কেউ যদি নিজেরা সাজেশন করে বের করে ওটা উচিত। বেশ। আপনি তো খুব বেশি কোয়েশ্চেন দেন না, যে কোটা দেন সে কোটা আমি ভালো করে বলি, আমার মনে হচ্ছে সেটাই এনাফ আমার পক্ষে। একদম দেখো, তোমাদের লাস্টে একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো কোশ্চেন আমার সাজিয়ে আমি কখনো কোনো দেখবে আমি টেস্টার ফলো করি না বা কিছুই ফলো করি না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো ক্ষেত্রেই ফলো করি না। টিচারকে তো খাটতে, আমি যদি বইটা কিনেই করিয়ে দিই তাহলে আমার খাটনিটা কোথায় গেল? আমি নিজে তৈরি করে সমস্ত, এবং ফোর্থ সেমেও দেখবে ক্লাসের পরের সাথে সাথেই তোমাদের কোশ্চেন যেটুকু হচ্ছে সেটুকুর কোশ্চেন। আচ্ছা, ফোর্থ সেমে পড়ছো প্রণবেন্দু, কি অভিজ্ঞতা ফোর্থ সেমটা? এই সেপ্টেম্বর থেকে পড়ছো? মনে হচ্ছে তো এবারে আপনি যেরকম ভাবে পড়াচ্ছেন আমার তো পুরো বিশ্বাস যে 35 পাবো। তো আপনার ক্লাসগুলো আমি হচ্ছে লাইভ না করতে পারলে যেগুলো রেকর্ডেড ভার্সন সেগুলো রেকর্ডেড করে নিই, আর হচ্ছে যেগুলো হচ্ছে নোট দেন সেগুলো তো ভালো করে লিখেই নিই, আর সেগুলো বারবার রিভিশন করি, কেননা এবার ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বারবার রিভিশন না করলে ভুলে যাবো। একদম একটা দিন আছে যেদিন আমি রিভিশন করি, আর রিভিশন না করলে কিন্তু হবে না। অনেকে ভাবে যে চলো ঠিক আছে করে নেবো, হবে না। এটা সায়েন্স নিয়ে তুমি পড়ছো, সায়েন্স মানে তোমার তপস্যা করতে হবে, তবে সায়েন্স তোমাকে ধরা দেবে, নইলে সায়েন্স তোমাকে ধরা দেবে না। তাহলে বলবে তুমি আমাকে কেন পড়তে নিয়েছো? তুমি যখন আমাকে সময় তুমি দেবে না এবং তুমি তপস্যা করার মতন পড়ো, তাহলে সায়েন্স হবে না। সায়েন্সে প্রচুর খাটতে হয়। 11-12 কিছু দেখা যায় না, মানে বই ছাড়া কিছু দেখতে পায় না ছেলেমেয়েরা। যদি এটা হয়ে থাকে তবেই সেই ছেলেমেয়ে সঠিক রাস্তায় আছে। কেউ আনন্দ ফুর্তি সব হচ্ছে, 11-12 উঠছি, তাহলে সে ভুল রাস্তায় আছে সে। আচ্ছা ঠিক আছে প্রণবেন্দু, তাহলে সোমবার মক টেস্ট আছে, ঠিক আছে? রোগ স্বাস্থ্য ভালো করে রাখবে। চলো ঠিক আছে। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি এই প্রাইভেট টিউশনই পড়াচ্ছি বায়োলজি, লাইফ সায়েন্স। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। এছাড়া তো তোমরা দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকেই ছেলেমেয়েরা আমার কাছে অনলাইনে পড়ছে এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করছে। তো তোমাদেরও আগামী রেজাল্টের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল। ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে, সেখানে থাকতে পারো, ইউটিউবের ভিডিওগুলো সেখানে পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওর কথাগুলি থেকে উপকৃত হলে প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও এবং তোমার লাইক এবং কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানিও। দেখো, অন্য কারোর সাফল্যে যখন তুমি হাততালি দেবে, একদিন তোমার সাফল্যে হাততালি দেওয়ার মতন কিন্তু প্রচুর মানুষজনকে তুমি পেয়ে যাবে। তাই অন্য কারোর সাফল্যে কোনো জীবনের কোনো সময় হিংসা নয়, অলওয়েজ তার থেকে শিখবে এবং অন্যের সাফল্যেও আনন্দিত হবে। এটা কিন্তু একটা অনেক বড় শিক্ষা। তোমরা যারা যারা দেখলে প্রত্যেকের জন্য আমার অনেক শুভকামনা। এইবার যাদের ভালো হলো না, নেক্সট বার যাতে ভালো হয় সেই রকমভাবেই পড়াশোনা করো। প্রত্যেকটা সাবজেক্ট সঠিক টিচারের কাছে পড়াশোনা করো। দেখো, সময় চলে গেলে যদি তুমি নিজেকে গড়ে তুলতে না পারো তাহলে কিন্তু লাস্টে গিয়ে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আর যদি মনে হয় বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, নিউট্রিশন এগুলোতে তুমি এরকমই ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আমাদের ভর্তি চলছে, ভর্তি হতে পারো। শুনেই নিলে যে কেমন কি এখানে পড়াশোনা হয়, স্টুডেন্টদের থেকেই শুনে নিলে। এছাড়াও ডেসক্রিপশনে যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে, ক্লিক করে প্রত্যেক বছরেরটাই কিন্তু দেখে নেবে। তোমার যদি মনে হয় এই বছর তুমি এই রেজাল্টটাই করবে, তাহলে অ্যাডমিশন নিতে পারো। ভালো থেকো প্রত্যেকে, খুব ভালো করে পড়াশোনা করো। মাথায় রেখো, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের জীবনে ভালো থাকার জন্য পড়াশোনা করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। সময় চলে গেলে আফসোস ছাড়া আর কিছুই হবে না।